নালিম, জামায়াতের ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে এই আয়োজন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, আমরা এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটি ফেনী শহরতলির কাজীরবাগের একটি ফসলি মাঠ। এখানে চট্টগ্রাম বিভাগের যে 11টি জেলা রয়েছে, সে 11টি জেলার কিন্তু ধর্মপ্রাণ প্রায় 50,000-এর বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। গতকাল বাদ ফজর থেকে এই ইজতেমাটি শুরু হয়েছে। এই ইজতেমায় ফেনী ছাড়াও কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান সহ চট্টগ্রামের যে 11টি জেলা রয়েছে সেই 11টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেছে। আমরা এখানকার যারা আয়োজক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বাংলাদেশের ছাড়াও ভারত থেকে একজন আলেম আসবেন এবং তিনি বক্তব্য দিবেন এবং আগামীকাল 11টায় কিন্তু আখেরি যে মোনাজাত সেটি হবে। মোনাজাতের মাধ্যমে এই আয়োজনটি সম্পন্ন হবে। আমরা দেখেছি যে এই যে ইজতেমার যে জমায়েত, এই জমায়েতকে ঘিরে এখানে কিন্তু প্রায় 2 শতাধিকের বেশি ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে। আতর, টুপি, শরবত থেকে শুরু করে বিভিন্ন খাবার দোকান সব মিলিয়ে এখানে ইজতেমা ছাড়াও ব্যবসা বাণিজ্য যেটি সেটিও কিন্তু প্রসারিত হয়েছে। আমরা কথা বলছি যে যারা জমায়েতে এসেছেন তাদের সাথে, তারা বলছেন যে এই যে এই যে জমায়েতে অংশগ্রহণ করতে পেরে হাজার হাজার মানুষের সাথে একসাথে ইবাদত বন্দেগী করতে পেরে তারা কিন্তু আহ তাদের নিজেদেরকে যে ইমানি শক্তি সেটি কিন্তু তারা বাড়িয়ে নিচ্ছেন। আর আমরা আয়োজকদের সাথে কথা বলেছি। আয়োজকরা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ফেনী শহরতলির এই যে প্রায় 50,000-এর বেশি মানুষের যে আয়োজন, এই আয়োজনকে ঘিরে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকার কথা ছিল তা কিন্তু অটুট রয়েছে। তবে পৌরসভার পক্ষ থেকে পানি সহ অন্যান্য যেসব নাগরিক সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে সেটি নিয়েও কিন্তু তারা সন্তুষ্ট রয়েছেন। তবে কিছু ক্ষেত্রে যদি পৌরসভা থেকে আরো বেশি কিছু সেবা দেওয়া হতো তাহলে কিন্তু তাদের যে আয়োজনটা সেটি আরো নির্বিঘ্ন হতো বলে তারা মনে করছেন। তবে আয়োজকরা যেটি বলছেন যে ফেনী শহরতলির এই যে জমায়েত, এই জমায়েতকে ঘিরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মুসল্লিরা এসছেন, এই মুসল্লিরা আগমনে কিন্তু এখানে একটি ধর্মীয় আবহ তৈরি হয়েছে। ফেনী কাজীবাগ থেকে এটি ছিল আমাদের কাছে সর্বশেষ।